গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তোমাদের আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যে শীতকালে কী কী করলে পায়রা সুস্থ থাকে, পায়রা ভালো ওড়ে, পায়রার যে দমটা থাকে দমটা খোলে, পায়রার কিছু প্রবলেম থাকলে সেগুলো বুঝতে পারবে। তো সেই টিপসগুলো তোমাকে আমি জানাচ্ছি। তো বন্ধুরা, শীতকালে সবারই কম বেশি ঠান্ডা লেগে থাকে পায়রার। এবার অনেকের পায়রা আছে যেটা উপর থেকে পুরো সুস্থ থাকে, বাট ভিতরে তাদের ঠান্ডার কারণে তারা যখন উড়ায় সেগুলো বেতাবা মারে, এখানে ওখানে বসে পড়ে, গাছে বসে পড়ে। তো এর কিছু টিপস তোমাদের আমি বলছি। পায়রা যখন এই শীতকালে খাওয়াবে, তোমরা যেই খাবার খাওয়াচ্ছ, যেটাই খাওয়াচ্ছ, পারলে ধুয়ে খাওয়াবে। ধুয়ে খাওয়াবে বলতে যে যতটুকু খাবার খাওয়াচ্ছ ওই খাবারটাকে জলে ভিজিয়ে ধুয়ে একটা মশারি বা নেটের মধ্যে খাবারটা দিয়ে জলটাকে ঝরাতে দিয়ে চলে যাবে। দিয়ে যখন সন্ধ্যাবেলা খাওয়াবে তখন খাওয়াবে। এটা বন্ধুরা তোমরা করে দেখো, কারণ এটা আমি নিজেও করেছি, আমি নিজেও জানি খুব ভালো কার্যকর করে। পায়রার ভিতরে যদি কোনো প্রবলেম থাকে ওটা অবশ্যই, যেটা হয় যে কারণে প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে আমরা যেখান থেকে খাবার কিনি, কিছু খাবার ফ্রেশ হলো, কিছু খাবারের মধ্যে ধুলো নোংরা জাতীয় জিনিস থাকে যেগুলো পায়রার শরীরে গিয়ে অনেক ক্ষতি করে। তো এই ক্ষতির কারণে পায়রা ভিতর থেকে আনফিট হয়ে থাকে, যেটা তোমরা ওপর থেকে হয়তো দেখলে হয়তো বুঝতে পারবে না। আর একটা কথা বন্ধুরা, তোমরা যখন পায়রাকে জল খাওয়াবে অবশ্যই জলটাকে উষ্ণ গরম জল খাওয়াবে, কারণ শীতকাল পড়তে শুরু করেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। সবসময় মাথায় রাখবে জলটা যেন উষ্ণ গরম হয়। উষ্ণ গরম জল হলে কী হবে, পায়রার ঠান্ডা লাগার সম্ভাবনাটা খুবই কম থাকবে, পায়রা সুস্থ থাকবে, সবল থাকবে, পায়রা সুন্দর ফ্লাইং করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের আমি দুটো কথা বললাম। এক হচ্ছে পায়রা খাওয়ানোর আগে পায়রা খাবার যেটা আছে সেটা সকালবেলায়, যদি বিকেলবেলা করে পায়রা খাওয়াও তোমরা, মোটামুটি 12টা-1টা নাগাদ বা সকালে যে যার টাইমে, যে কোনো টাইমে খাবারটা ধুয়ে জল ঝরতে দিয়ে চলে যাবে। আর খাওয়ানোর আগে জল গরম করে খাবে, উষ্ণ জল গরম করে খাওয়াবে। উষ্ণ গরম জলটা হচ্ছে পায়রার জন্য খুবই ভালো। তো বন্ধুরা, এই দুটো টিপস তোমরা অ্যাপ্লাই করে দেখো, আমি বলছি তোমাদের নিশ্চয়ই কার্যকারী হবে, কারণ এটা আমিও করি। আর পায়রা যখনই ছাড়ো, পায়রা কম দম করছে বেশি দম করছে, যখনই ছাড়ো পায়রা ছাড়ার আগে অন্তত পায়রাকে 10 ml করে জল দেবে, 10 ml করে জল দেবে, 10 ml বা 10 cc। যেটা দেওয়ার পর পায়রাকে মিনিমাম 15-20 মিনিট খাঁচায় করে রেখে দেবে। খাঁচায় করে রেখে দেওয়ার 15-20 মিনিট পর পায়রা আকাশে দেবে। ঠাকুর ঠাকুর করে বলছি, যেটা তোমাদের 1 ঘন্টা ওঠে সেটা অন্তত মিনিমাম পক্ষে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা উঠবে। পায়রা ওড়ানোর আগে সবাই 10 ml করে জল পুশ করে 15-20 মিনিট খাঁচায় দেবে। এতে পায়রার যে রিকভারি প্রসেসটা হবে সেটা খুবই সুন্দর হবে, পায়রার দম বাড়বে। আর যাদের পায়রা খুব কম দম করছে তারা পিছন দিক দিয়ে ওড়ানো স্টার্ট করো। পিছন দিক দিয়ে বলতে যেমন 3টে থেকে ওড়ানো স্টার্ট করো, 3টে, তারপরে 2টো, তারপরে 1টা, এরকম করে করে স্টার্ট করো। তোমাদের পায়রা দেখবে আস্তে আস্তে নিজেরাই দম খুলে দেবে। এর মধ্যেও একটা কথা আছে, পায়রার দম খোলানোর জন্য প্রতিদিন উড়াতে হবে এমন কোনো কথা নেই। যে পায়রাগুলো তোমাদের 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা চলে গেছে তারপরে যেতে পারছে না, বন্ধুরা তোমরা ওটাকে পিছন থেকে ওড়ানো স্টার্ট করো, পায়রাগুলো দেখবে নিজেরাই দম পেটে যাবে। পিছন থেকে বলতে ধরো তোমার পায়রা 4 ঘন্টা চলে গেছে, তো যেদিনকে তুমি পায়রা উড়াবে ওটাকে মিনিমাম 2 ঘন্টা ছাড়ো, মানে 2টোর সময় ছাড়ো, 2টো থেকে 5টা পর্যন্ত উড়াও। বা
যেটা তোমার 5 ঘন্টার উপর প্লাস চলে গেছে সেটাকে তোমরা 1টার সময় ছাড়ো, 1টা থেকে লাইট পর্যন্ত ঘোরাও। এরকম করে করে পায়রা উড়াও। তোমরা বন্ধুরা উড়িয়ে দেখো, তারপর যদি ফল না পাও অবশ্যই আমাকে বলবে। এরকম অনেক টিপস আমার কাছে আছে ছোটো ছোটো, যেটা তোমাদের কাজে লাগতে পারে। আমি দেখো মেডিসিন এসবের দিকে চলি না, আমি যেটা যতটুকু জেনেছি, আমার ওস্তাদ আমার দাদা আমাকে যতটুকু শিখিয়েছে সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানি না। এই ভিডিওটা জাস্ট আমার যা পায়রা আছে সেই পায়রার একটাই ভিডিও করেছি। আমি তোমাদের টিপসগুলো বলার জন্য আজকে জাস্ট ভিডিওটা করেছি। তো তোমাদের কেমন লাগলো জানি না, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো, কারণ কিছুদিন যাবৎ সাপোর্টটা বন্ধুরা তোমাদের খুব কম পাচ্ছি। তো তোমাদের বন্ধুরা সাপোর্ট না করলে আমি কিছুই না, তোমাদের ছাড়া আমি কিছুই না। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে পাশে থাকো, তোমরা সুস্থ থাকো, ভালোভাবে পায়রা ওড়াও। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি যতটা পারবো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের যা প্রবলেম হবে আমাকে অবশ্যই শেয়ার করবে। পায়রা জাতীয় কোনো জিনিসের প্রবলেম হলে আমাকে অবশ্যই শেয়ার করবে, আমি যতটা পারবো তোমাদের চেষ্টা করব। বন্ধুরা, সবাই শীতকালে ভালোভাবে পায়রা ওড়াও, সবাই একটা নাম করো। কোনো রকম প্রবলেম হলে ওই ছোটো ভাইটি তোমাদের পাশে আছে। আমি জানি তোমাদের ওস্তাদ আছে, বাট তাও আমি তোমাদের পাশে থাকবো।